আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সয়াবিনের ফ্রাইড রাইস করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, উপকরণগুলো দেখে নেওয়া যাক। পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি এখন সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো 2-3 মিনিট ফোটাতে হবে, খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন কত ভালোভাবে এটা ফুলে উঠেছে। এখন এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে একদম চিপে চিপে ধুতে হবে যেন ভিতরে পানি না থাকে। দেখুন আমি কত ভালোভাবে চিপে চিপে ধুচ্ছি। আমি একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সয়াবিনগুলো খুব ভালোভাবে এখন ভেজে নিব। এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। এদিকে আমি ডিমটা ফেটিয়ে রাখছি। এটা খুব ভালোভাবে নাড়তে হবে। এটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এই প্যানে আমি আবারও তেল দিয়ে নিলাম। এখন আমি ডিমগুলো এর মধ্যে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা খুব ভালোভাবে নাড়তে হবে, ঝুরি ঝুরি করে ফেলতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে, এটা এখন আমি নামিয়ে নিব। একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার কারণে চালগুলা লেগে যাবে না, সুন্দর ঝরঝরে থাকবে। চালটা দিয়ে দিলাম, এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন চালগুলা সিদ্ধ করার পরে 3-4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেওয়ার জন্য, তাহলে ফ্রাইড রাইসটা নরম হবে না, খুব সুন্দর ঝরঝরা হবে। দেখুন ভিউয়ার্স, চালগুলো হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আর যদি আপনারা ফ্রিজে রাখতে না পারেন তাহলে খুব ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন।
একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ভাজতে হবে। এর মধ্যে আমি অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে নাড়তে হবে। এটা 2-3 মিনিট ভেজে নিতে হবে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার এটা খুব ভালোভাবে নাড়তে হবে। দেখুন এটা হয়ে এসেছে। এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হচ্ছে। দেখুন ভিউয়ার্স, আমি এটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে নিচ্ছি। আবারও আমি খুব ভালোভাবে এটা নাড়বো। এটা ভাজা ভাজা করে ফেলতে হবে। এটা ফুল সিদ্ধ হবে না। এখন আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়ছি। এর মধ্যে এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন কত ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বরবটি দিয়ে দিচ্ছি। এটা প্রায় হয়ে এসেছে। দেখুন এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন।